আজকে আমরা এক্সপ্লোর করতে এসেছি পুরীর জগন্নাথ মন্দির। ভারতবর্ষের বিখ্যাত 4 ধাম বদ্রীনাথ ধাম, দ্বারকানাথ ধাম, জগন্নাথ ধাম এবং রামেশ্বর ধাম। এই 4টি ধামের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ধাম কিন্তু আমাদের পুরীর জগন্নাথ ধাম। পুরী শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে রথযাত্রার দৃশ্য, যেখানে লাখো ভক্তের ভিড়, আনন্দ আর উৎসব। কিন্তু মন্দিরের গল্প শুধু রথযাত্রাতেই সীমাবদ্ধ নয়, এর ইতিহাস ও স্থাপত্য শুনলে তুমিও মুগ্ধ হবে। এই ভিডিওতে আমরা ঘুরে দেখব পুরীর জগন্নাথ মন্দির। গুড মর্নিং গাইস, এখন বাজে 8টা আর এখন আমরা বেরোচ্ছি পুরী মন্দিরের দর্শনের জন্য। তো পুরীর সম্পর্কে তোমরা যতটা জানবে ততই কম। মানে পুরীর সম্পর্কে অনেক অনেক তথ্য রয়েছে, মানে অনেক হিস্ট্রি রয়েছে পুরীর মন্দির বানানো থেকে শুরু করে পুরী ঠাকুর বানানো। তো সেগুলো এই ভিডিওতে তুমি পাবে। আর আমরা ছিলাম এই হোটেলটায়, এটা বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল। তো আমাদের ছিল এই রুমটা, এই সামনের রুমটা ছিল। রুমটা ভালোই ছিল মোটামুটি, ভেতরে এসি রয়েছে। কিন্তু এইখানে এতটা গরম, মানে আমরা ঠান্ডার টাইম এসি, মানে ঠান্ডা শেষের দিকে এসি, তারপরেও এই লেভেলের গরম রয়েছে। তো ভাবতে পারছো গরমের সময় আসলে কী লেভেলের গরম হবে। তো যাই হোক, এখন আমরা কিছু একটা খাবো, খেয়ে টেয়ে মন্দিরের দিকে যাবো, তারপরে মন্দিরে কিছুক্ষণ ঘুরে পরে এসে স্নান টান করে আবার। গুড মর্নিং সবাইকে, সকাল সকাল চা দিয়ে শুরু করছি। ভালো ছিল চাটা। তো ফাইনালি ঘুম থেকে উঠে সকাল সকাল জগন্নাথ দেবের মন্দিরের দর্শন, এর থেকে আর কি চাই। তো এইখানে তোমরা ফ্রিতে জুতো, মোবাইল সব কিছু রাখতে পারবে। তারপরে মন্দিরে ঢুকবে সম্পূর্ণ বিনামূল্যে। পুরী জগন্নাথ মন্দিরের ইতিহাস অনেক পুরনো। এই মন্দিরটি 10ম শতকের কাছাকাছি সময় তৈরি করা হয়েছিল। জগন্নাথ মন্দিরের চূড়াটি প্রায় 215 ফুট উঁচু। মন্দিরের ভেতরে অনেক ছোট বড় মন্দির ও মণ্ডপ রয়েছে। মন্দিরের গায়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদাই করা আছে। কথিত আছে মন্দিরের সিংহদ্বারে দাঁড়ালে সমুদ্রের গর্জন শোনা যায় না, যা একটি আশ্চর্য বিষয়। আর সবথেকে বড় কথা, মন্দিরের ওপরে উড়তে থাকা যে লাল পতাকাটি রয়েছে সেটি সর্বদাই বাতাসের বিপরীত দিকে ওড়ে। এটি একটি পুরী জগন্নাথ মন্দিরের অন্যতম রহস্য। পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান দেবতা হলেন জগন্নাথ। তার সঙ্গেই রয়েছে ভাই বলভদ্র ও বোন সুভদ্রা। এই 3 দেবদেবীর মূর্তি কাঠের তৈরি। প্রতি 12 বছর অন্তর এই মূর্তিগুলির পরিবর্তন করা হয়। আর সবথেকে বড় কথা, এখানে জগন্নাথ দেবকে শ্রীকৃষ্ণের অবতার রূপে পূজিত করা হয়। মন্দিরের মধ্যে ঢোকার জন্য ভাই এত বড় লাইন ছিল, সিরিয়াসলি। মানে আমরা 9:30 দিকে এসছি এখানে, আর এখন বেরোলাম, এখন 2:17 বাজে। মানে এত টাইম লেগে গেছে। তো আমরা লাইনেই দাঁড়িয়েছিলাম 2-2.5 ঘন্টার উপরে। তারপরে ভেতরেও লাইন রয়েছে, মানে বিরাট লাইন রয়েছে। আর কিছু কিছু মানুষ রয়েছে যারা তোমাকে টাকা দিয়ে ঢুকিয়ে দেবে। তুমি যদি বয়স্ক লোক বা এরকমভাবে কোনোভাবে আসো, তাহলে আমার মনে হয় তুমি টাকা দিয়ে ঘরে ঢুকে যাও, কারণ ওইভাবে দাঁড়িয়ে থাকা অসম্ভব ব্যাপার এই গরমের মধ্যে। তো যাই হোক, এতক্ষণ পরে আমরা বেরোলাম, আর এখন আমরা এই মন্দিরটা আশেপাশে ঘুরে দেখবো, যতটা ভিডিও পাই তোমাদের দেখাবো। পুরীর জগন্নাথ মন্দির দেখার পরে আমরা এখন এসছি বিচে। আর ভাই হোয়াট এ বিউটি, মানে এখানে সূর্যটা রয়েছে আর এত সুন্দর লাগছে না দেখতে। তো এর কিছু শট দেখো তোমরা। আর এরপরে আমাদের 7টার সময় ট্রেন রয়েছে, 7:40-এ। তো সেই ট্রেন ধরে আমরা যাবো কলকাতা। তো এখনও টাইম রয়েছে 2-2.5 ঘন্টা। তো ততক্ষণ ঘুরি আর তোমাদের সঙ্গে কথা বলি। তোমরা যদি একসঙ্গে সমুদ্র আর মন্দিরের দর্শন করতে চাও, তাহলে এটা তোমাদের জন্য বেস্ট জায়গা। মানে পুরী বেস্ট তোমাদের জন্য। এত সুন্দর জায়গা আর সাইট সিনগুলো রয়েছে। তো আমি এই পুরী যদি আমি ঘুরতে যাই, তাহলে আমার মিনিমাম 1 থেকে 1.5 মাসের ওপরে টাইম লাগবে এর পুরোটা কভার করতে গেলে। তাও কভার করতে পারবো কিনা সন্দেহ আছে। মানে এর যে পুরো মন্দিরগুলো রয়েছে, এই মন্দিরগুলো আমাকে কভার করতে গেলেই আমাকে 10-15 দিন থাকতে হবে।
তো এইরকম ব্যাপার। তো তোমরা যদি টাইম নিয়ে আসতে পারো তাহলে পুরোটা দেখতে পাবে, আর না হলে তোমরা জগন্নাথ মন্দির এইখানে তো সমুদ্র রয়েছেই, তারপরে এখানকার যে সাইট সিইং রয়েছে ভুবনেশ্বর এই জায়গাগুলোতে যেতে পারো। এখানে নানা রকমের মন্দির রয়েছে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে সবাই জানো, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের জন্য আমরা এত কষ্ট করি, এত দূরে ঘুরতে যাই, তো শুধুমাত্র তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে এক্সপিরিয়েন্সগুলো। আর ভালো থাকবে সবাই, টাটা, জয় জগন্নাথ।